স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে। এর আগের দিন স্বামী স্ত্রীর মেলামেশা সম্পর্ক যাতে স্থায়ী হয় সে ব্যাপারে কিছু বলেছিলাম। এই পার্টটা হচ্ছে সেকেন্ড পার্ট। এবার মানসিক দিকটা আমাদের দেখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি সুসম্পর্ক রাখতে হয়, প্রথম দিক দেখতে হবে মানসিক, সেটা যেন চির না ধরে। জাতক জাতিকা উভয়ই চন্দ্র এবং শুক্রের অবস্থান দেখতে হবে, এবং দেখতে হবে এরা যেন দুস্থানপতির সঙ্গে যুক্ত না হয়, এবং দুস্থানপতির দশা অন্তর্দশা এবং গোচর বিচারের প্রয়োজন আছে। তারপরের পার্টটা হচ্ছে পারিবারিক অশান্তি। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে স্বামী বা স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সেই অর্থে কোনো সমস্যা নেই, কিন্তু উভয়ের ক্ষেত্রেই দেখা যেতে পারে কোনো সমস্যা নেই, এবং যে কোনো একজনের ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে, সেটা বাবা অথবা মা। দেখা যেতে পারে তাদের ওপর ভাই বোন অথবা আত্মীয় স্বজনের কোনো একজন। সেক্ষেত্রে মেয়েটা যে শ্বশুর বাড়িতে অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই আত্মীয় স্বজন বা পরিবারের যে কোনো একজন বা আশেপাশের কোনো এক ব্যক্তি বা আপনার শ্বশুর শাশুড়ির, মানে মেয়েটার শ্বশুর শাশুড়ির যে কোনো একজন এই সমস্যা সৃষ্টি করতে পারে। এবং সেটা ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখা যেতে পারে। অনেক সময় শ্বশুর শাশুড়ির অত্যাচার জীবনকে বিষময় করে দিতে পারে। সেক্ষেত্রে অবশ্যই দশমপতির অবস্থান এবং দশম ভাব বিচার করার প্রয়োজন আছে। অতএব চতুর্থপতির চতুর্থ স্থান জাতক স্ত্রীর মা অর্থাৎ শাশুড়ি, আবার জাতিকা অর্থাৎ মা শাশুড়ির স্থান নির্ণয় করে থাকে। এক্ষেত্রে দশমপতি যদি কেতু এবং দুস্থানগত পাপ পীড়িত হয়, তাহলে সেখানে কিন্তু শত্রুতা হবে এবং আপনার ওই পরিবারের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে, এবং দেখা যেতে পারে কি আপনি ওই পরিবারের শ্বশুর শাশুড়ির সঙ্গে বসবাস শান্তিতে নাও করতে পারেন। এবার দেখতে হবে, আলোচনার বিষয় হচ্ছে প্রেমজ ব্যাপারটা। জাতক বা জাতিকার লগ্নে পঞ্চমে শুক্র মঙ্গল যদি রাহু থাকে, শুক্র মঙ্গল একত্রে থাকে, তবে সেক্ষেত্রে বিবাহের পর পরপুরুষের সাথে একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু শুধু যদি শুক্র থাকে তাহলে কিন্তু দারুণ একটা পাওয়ারফুল, মানে শারীরিক সম্পর্কটা এবং প্রেমজ ভাবটা কিন্তু একটু নির্ধারিত করে। এবং অবৈধ প্রণয়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। পঞ্চম অষ্টম একাদশ স্থানের ভূমিকা বিশেষভাবে বিচার্য করার প্রয়োজন আছে। দীর্ঘদিনের অবৈধ প্রণয়ের ক্ষেত্রে অশুভ শনি কিন্তু দায়ী হতে পারে, অশুভ রাহুও দায়ী হতে পারে, অশুভ মঙ্গলও দায়ী হতে পারে। পঞ্চমে শনির অশুভ দৃষ্টি থাকলে অবৈধ প্রণয়ের জন্য দায়ী হয়, কিন্তু সেটা সাকসেস হতে চায় না। যদি দ্বিতীয়ভাবে মূল নিয়ন্ত্রণ করে শুধু আমাদের পঞ্চম বৃহস্পতি গ্রহ, তাহলে কিন্তু সেটা সম্পর্কটা কিন্তু অনেক সময় ভালো দাঁড়ায়। পারিবারিক সম্পর্ক কিন্তু খুব ভালো দাঁড়ায়। কিন্তু এই বৃহস্পতির সঙ্গে যদি কেতু যুক্ত হয় বা বৃহস্পতির সঙ্গে যদি রাহু যুক্ত হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের যে পরিবারে আমরা বসবাস করব, মহিলাদের ক্ষেত্রে বলছি, সে পরিবারের সাথে কিন্তু সম্পর্ক খুব ভালো নাও থাকতে পারে। অবৈধ প্রণয় সাফল্যর ব্যাপারে আমি, এটা যেহেতু স্বামী স্ত্রীর মেলামেশার একটা আলোচনা, অবৈধ প্রণয়টা সেটা পঞ্চম স্থান থেকে বিচার করা হয়। পঞ্চম স্থানে অশুভ গ্রহ যদি বসে থাকে, সেক্ষেত্রে ওইটা আসতে পারে। এইবার কেউ যদি আপনার পরিবারের মধ্যে তান্ত্রিক কোনো অশুভ ক্রিয়া করে থাকে, তাহলে দেখা যেতে পারে যে দীর্ঘদিনের সুসম্পর্ক থাকলেও সে সম্পর্ক ভেঙে যেতে পারে। এক্ষেত্রে জ্যোতিষ বিচারের প্রয়োজন আছে এবং নিজেকে দেহবন্ধন করার প্রয়োজন আছে। সেক্ষেত্রে পরিবারে কে করছে না করছে সেটা না দেখে আপনাকে নিজেকে আপনার নিজের জন্য সেফ গাইড রাখতে হবে। যদি সপ্তমপতি দ্বিতীয় স্থানে অবস্থিত হয়, একাদশপতি দৃষ্টি দান করে, তবে দ্বিতীয় বিয়ের সম্ভাবনাও কিন্তু থেকে যায়। যদি সপ্তমপতি একাদশে অবস্থিত হয় বা একাদশপতি সপ্তমে অবস্থান করে বা দৃষ্টি দেয়, তবে দ্বিতীয় বিয়ের সম্ভাবনা কিন্তু থেকে যায়। এটা আমি দুবার করে রিপিট করে বললাম। রাশি ও লগ্নের দ্বিতীয় বা সপ্তমে শনির অবস্থান এই বিষয়ে কিন্তু দায়ী হতে পারে। দ্বিতীয় পতির সপ্তমে অবস্থান এবং একাদশ পতির দ্বিতীয় পতির নক্ষত্রে যদি অবস্থান থাকে, তাহলে সমকামিতাজনিত কারণে আমাদের দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসতে পারে। অশুভ শুক্র দায়ী
এর জন্য হতে পারে। এছাড়া রাহু মঙ্গল যোগের ক্ষেত্রেও কিন্তু আমাদের মেয়েদের বা স্বামীদের বিবাহ, মানে পুরুষ অথবা স্ত্রীর বিবাহ কার্য কিন্তু অশুভভাবে পড়তে পারে। দেখুন, আমাদের বিয়ের কিন্তু একটা গ্রহ কিন্তু কন্ট্রোল করে না। বৃহস্পতি অবশ্যই বিবাহ কারক গ্রহ, শুক্র ফিজিক্যাল কারক গ্রহ, শারীরিক সম্পর্ক কারক গ্রহ, এবং রিলেশনগুলোকে টিকিয়ে রাখার জন্য অন্যান্য গ্রহও কিন্তু এর সঙ্গে জড়িত আছে। আজকে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনারা জেনে বুঝে পথটা চলুন, ভুল পথে পরিচালিত হবেন না। নিজেদের হরস্কোপ ঠিকুজি কুষ্টি যার যেটা আছে হাত, সেইটা দেখে বিচার করে আপনারা সংসার করুন, এবং সুখের সংসার হোক, যাতে সে সংসারে দ্বিতীয় কোনো ব্যক্তি প্রবেশ না করতে পারে, এবং আপনাদের কথাবার্তার মধ্যে মার্জিত থাকবে। সময় ক্ষণ বুঝে কথা বলতে হবে, প্রচণ্ড বুদ্ধি ধরে সংসার করতে হবে। বর্তমান টাইমে খরচার সাথে সাথে আমাদের বুদ্ধিটাও কিন্তু অনেক খরচা করতে হবে, না হলে কিন্তু সেই সংসার ধরে রাখা খুব মুশকিল হবে। দিন দিন কিন্তু যেভাবে সংসার ভেঙে যাচ্ছে, যেভাবে একটার পর একটা আপনার ডিভোর্স এবং মাঙ্গলিক দোষ এবং মনের ইচ্ছার বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে, সেগুলো যাতে না হয় তার জন্যই কিন্তু এই ভাগ্যবার্তার মাধ্যমে আপনাদেরকে সতর্ক করে দেওয়া, জানিয়ে দেওয়া, যাতে আপনারা সঠিক নিয়ম মেনে পথটা চলতে পারেন। যারা এই অনুষ্ঠানগুলো দেখেন বা শোনেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার, যারা নতুন দেখছেন শুনছেন, লাইক শেয়ার করুন, অনেক কিছু জানুন, এবং জীবনকে, আপনাদের নিজেদের জীবনকে সঠিক পথে পরিচালিত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি।